আমার বড় মেয়ে মাস্টার্স পাস। 4 করা জমি থেকে আমি বছরে 1 থেকে 1.5 লাখ টাকা আমার আসে। ছোট্ট একটা উপহার আছে আপনার জন্য। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার সাথে দেখা। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কৃষির কি অবস্থা, কেমন চলতেছে? আমার কৃষির অবস্থা খুবই আমার ভালো লাগে, খুবই ভালো। আচ্ছা কাকা, আমি প্রথমে জানতে চাই যে এখানে জমির পরিমাণ কত? আমার এখানে জমির পরিমাণ হলো যে 8% 4 করা। 4 করা, তাই না? 4 করা। তো এখানে আপনি কি সবজি চাষ করেন? আমি চাষ করছি এখানে ওই টমেটো, লাল শাক চাষ করছি, পালং শাক চাষ করছি, আর এই সাইডে আমি লাউ চাষ করছি। বর্ষার আগে লাল শাকটা উঠে যায়, থাকে শুধু কলমি শাকটা থাকে, রেখা গাছ থাকবে। এখন কি কি করছেন আপনি? এখন আমি করছি টমেটো, বেগুন, লাল শাক, কলমি শাক আর ওই পালং শাক। লাউয়ের কি অবস্থা আপনার? না, মোটামুটি লাউয়ের অবস্থা খুবই ভালো। আমি প্রতিদিন 7টা 8টা 5টা এইভাবে নেই। অল্প জায়গা, সেক্ষেত্রে আপনি 5-7টা করে প্রতিদিন নিতে পারি। আর এখন পর্যন্ত অনেক করা আছে, অনেক লাউ আছে, মোটামুটি ভালো চলতেছে। আচ্ছা, এই যে পাশে আমরা দেখতেছি, এটা কি শাক? এটা হলো যে পালং শাক। আর ওই পাশে হচ্ছে আপনার এটা হলো যে কলমি শাক। কলমি শাক, চাষি কলমি। আর তারপরে আছে লাল শাক। আচ্ছা, এই যে পালং শাক যে আপনি লাগাইছেন, হ্যাঁ, এটার আগে আপনি কি করছেন এখানে? এটার আগে আমি এখানে লাল শাকই দিয়েছি। লাল শাক? হ্যাঁ, লাল শাকই ছিল আমার। এরপরে আপনি এর আগে দেখছিলাম যে আপনি পুঁই শাক। হ্যাঁ, এটা উঠানোর পরে আবার আমি পুঁই শাক করব। দর্শক, আমার ভয়েসটা নষ্ট হয়ে গেছে, কারণ প্রচন্ড ঠান্ডার কারণে ঠিকভাবে কথা বলতে পারতেছি না, এজন্য আমি দুঃখিত। চাচার কাছ থেকে আমরা জানবো যে এই 4 করা জমি থেকে আপনি বছরে কত টাকা আয় আসে আপনার? 4 করা জমি থেকে আমি বছরে 1 থেকে 1.5 লাখ টাকা আমার আসে। 1 থেকে 1.5 লক্ষ টাকা, এটা তো মাশাআল্লাহ অনেক ভালো। অনেক ভালো। আজকে আপনি কত টাকা সেল করছেন? আজকে কি বাজারে নিছেন কিছু? হ্যাঁ, আজকে আমার বাজারে আছে 300 টাকা আসে। 300 টাকা না? মানে এখনো পুরো দামে আসে নাই? না, আসে না। হ্যাঁ, আর কয়েকদিন পর হয়তো, কতদিন পরে 2000 আসবে, 1800 আসবে, 1500 আসবে, 1000 আসবে, এইভাবে আসতে থাকবে আর কি। আচ্ছা, এইবার কাকা একটু অন্য প্রসঙ্গে বলি। সেটা হলো, আমি জানি যে বাড়িতে আপনি অন্য কিছু করেন। বাড়িতে যেমন আমি শুনছি যে আপনি হাঁস পালন করেন। এটার পাশে কতগুলো হাঁস আছে আপনার? আমার ওই জায়গায় এখন 52টা হাঁস আছে। 52টা হাঁস আছে, আর 13টা মুকরা পালছি, ওই বড় মুকরা যেটা। আচ্ছা আচ্ছা। আর আমার ওই আছে 2টা দামড়া গরু আছে। পাশাপাশি আর একটি অন্যান্য কাজকর্মের এই আমার কাজ। যে হাঁস আপনি পালতেছেন, ডিম দিতেছে না? ডিম দিতে আসার কত এখন পর্যন্ত ডিম দেয় নাই। কয়টা ডিম দেয় আপনার? ডিম দেয় 10টা ডিম দেয়। 10টা ডিম দেয়? 10টা ডিম। তো হাঁসের ডিম তো মাশাআল্লাহ দাম অনেক। হ্যাঁ, প্রতি আলি কত করে? 70 টাকা করে দিচ্ছি। 70 টাকা করে না? 70 টাকা করে দিই। আচ্ছা, আর মাংসের জন্য কি বিক্রি করেন? মাংসের জন্য আমি ওগুলো বিক্রি করেন? মানে ধরেন একটা হাঁসের সর্বোচ্চ কত কেজি হতে পারে আপনার ওখানে? ওটা 3 কেজি হতে পারে। 3 কেজি? 3 কেজি হলে যে 1000-এর উপরে 900 বেচা হয়, 800-900 এভাবে বেচা হয়। ও আচ্ছা আচ্ছা। লাউ গাছের নিচে একটু আমরা একটু দেখিয়ে দিক দিয়া যে কি অবস্থা। হ্যাঁ, দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে লাউ ধরে আছে। এই যে আপনারা দেখেন যে কেটে কেটে লাউ। হ্যাঁ, এই লাউগুলো কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে এবং প্রত্যেকটা লাউ ছেট হয়ে গেছে, এটা মরার কোনো সম্ভাবনা নাই। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে যদি আপনাদের বুদ্ধি খাটান তাহলে অনেক কিছু সম্ভব। খুব অল্প জমি বলছে যে 1 থেকে 1.5 লক্ষ টাকা তার লাভ হয়। আপনারা দেখেন লাউ গাছের নিচে সে আবার লাল শাক বুনে দিচ্ছে, পাশে আছে ওই যে পালং শাক। হ্যাঁ, এই ক্ষেত্রে তার লাভটা মাশাআল্লাহ অনেক ভালো হয়, যে এখানে লাউ বিক্রি করতেছে এবং সাথে সাথে লাল শাক। কাকা, আপনার এই যে আইডিয়াটা, এটা কে দিয়েছে বলেন? না নিজের থেকেই? আমাকে কেউ আইডিয়া দেয়নি, আমি কোনো মানুষের পরামর্শ নেই, এটা আমি নিজের থেকে নিজে সংগ্রহ করছি। তো এটা করে কি আপনি মানে খুব আনন্দ পাইতেছেন? আমি খুবই আনন্দ পাই। তারপরে আমি ঠিকমতো চলাফেরা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার কোনো সমস্যা নেই। যেমন কিছু কিছু কাজ আছে যে বোরিং লাগে, আর কিছু কিছু কাজ আছে যে মানে আনন্দ সহিত করার। যেমন এই কাজটা যে একটার পর একটা হইতেছে, এই যে লাউ ঝুলতেছে, খুব দেখতেও ভালো লাগে। হ্যাঁ, এজন্য
এটা অন্যরকম একটা আনন্দ হ্যাঁ, আসে। অন্যটা আনন্দ আসে, খুবই ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো লাগে আর কি। নামাজ দিয়ে সামনে দেখতে পারেন যে নামাজ দিয়ে সুন্দর হ্যাঁ। কারবার। আসো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তার পাশের একটা জমি পরিত্যক্ত। হ্যাঁ, এটা সে কাজে লাগিয়েছে। আপনারা দেখেন এরকম কিন্তু অন্য কেউ করে না। মোটামুটি এই চাচা বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে এবং মোটামুটি সে অনেক স্বাবলম্বী। এই একটা জমি দিয়ে সে মাশাআল্লাহ খুব ভালো আয় রোজগার করতেছে। তো কাকা সবকিছুই তো দেখলাম খুব সুন্দরভাবে হচ্ছে। এই যে আবার দেখতেছি যে পানি দিচ্ছেন, এখন এই পানিটা আপনি কিভাবে দেন? আমি পানিটা দিই, আমি বাড়ির থেকে লাইন আনছি, লাইন এই জায়গায় লাইন ও মোটর পানি আমি দিচ্ছেন? মোটর কিনছি, মোটর দিয়ে পানি দিই। আচ্ছা, সেক্ষেত্রে তো খুবই সহজ একটা পদ্ধতি। বাড়ি এটা, থেকে হ্যাঁ। কালে নিয়ে এসেছি। আচ্ছা কাকা, আপনি তো সেই ছোট সময় থেকেই কৃষির সাথে জড়িত আছেন, ঠিক আছে? তাই কৃষি থেকে আপনার সফলতাটা কোথায়, কি করেছেন আপনি? কৃষি থেকে আমি সফল হয়েছি যে এই কৃষি কাজের পাশাপাশি আমার 5টা ছেলে সন্তান আছে। আমার এই 5টা ছেলে সন্তান আমি লেখাপড়া শিখেছি। যেমন আমার বড় মেয়ে মাস্টার্স পাস, জামাই বিমান বাহিনীতে চাকরি করে। আমার মেজো মেয়ে আইএ পাস, জামাই বিমান বাহিনীতে চাকরি করে। আমার বড় ছেলে অনার্স কমপ্লিট, বিমান বাহিনীতে চাকরি করে। আমার ছোট ছেলে এসএসসি পাস, উনি সিঙ্গাপুরে আছে। আর আমার ছোট মেয়ে এখন পড়াশোনা করতেছে ভোরগড়া, উনি হাফেজ। অসাধারণ, অসাধারণ। দর্শক আপনারা কৃষি কেন করবেন না? কৃষি করেও কিন্তু অনেক কিছু করা যায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমার এই আব্দুলাই কাকা। সে কত কি করেছে, আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক আপনারা কৃষিকে ভালোবাসেন। কাকা এগ্রো 36 এর পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে আপনার জন্য। বাইনা দাও তো। এটা হচ্ছে একটা গেঞ্জি আমি আপনার জন্য নিয়ে আসছি। আপনাকে আমি বিশেষ করে খুবই পছন্দ করি। এরপরে যখন আসবো এই কৃষি উন্নত যে বীজ আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো কাকা একটু খুলে দেখেন যে এই গেঞ্জিটা কেমন, আপনার পছন্দ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগলো আমার কাছে। মানে চাচাবাজি দিয়া খুবই ভালো লাগলো। একটা স্টিল ছবি নাও। দর্শক আপনারা যদি অল্প জমি ব্যবহার করে এভাবে স্বাবলম্বী হতে চান তাহলে কাকার পরামর্শ নিতে পারেন। আশা করি সে সুন্দর পরামর্শ দিবে এবং আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।